শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এই মুহূর্তে দাউদ ইব্রাহিম করাচির একটি হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি এবং এই মুহূর্তে মুম্বাই পুলিশের তরফ থেকেও দাউদ ইব্রাহিম তার শারীরিক পরিস্থিতির কথা জানতে যোগাযোগ করা হয়। সেখানে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। সেখানে আমরা এই নিয়েই কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি অঙ্কুরদা, বিষক্রিয়ায় অসুস্থ বলেই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দাউদ ইব্রাহিম, এবং সেই ক্ষেত্রে কি অবস্থায় এই মুহূর্তে রয়েছেন দাউদ ইব্রাহিম? দেখো, করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে আইএসআই এর অন্যতম সাম্মানিক একটি পদ, এডিজি পদে থাকা দাউদ ইব্রাহিম। মুম্বাই হামলার অন্যতম মাস্টার মাইন্ড এবং তার সঙ্গে বিশ্বের ত্রাসও বলা হয় তাকে। ইন্টারপোল থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সব জায়গাতেই নাম রয়েছে এই দাউদ ইব্রাহিমের। দীর্ঘদিন ধরেই তিনি পাকিস্তানের করাচির বাসিন্দা এবং সেখানেই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানতে পারা যাচ্ছে, তিনি তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। এ বিষয়ে তার বোন হাসিনা পারকার তার সঙ্গেও যোগাযোগ করেছে মুম্বাই পুলিশ, কিন্তু এখনো এই বিষয়ে এর থেকে বেশি তথ্য আনুষ্ঠানিকভাবে কোনো প্রশাসন, না পাকিস্তান না ভারত, কোনো প্রশাসনের পক্ষ থেকেই ঘোষণা করা হয়নি। তবে পাশাপাশি একথাও বিষয় যে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি, ভারতের একাধিক যে সমস্ত ভারতের তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড যে সমস্ত জঙ্গি রয়েছে, তাদেরকে বিভিন্ন আততায়ীরা বিভিন্ন দেশে তাদের মৃত্যু হয়েছে, সেটা পাকিস্তানে হোক বা সেটা কানাডায় হোক। ভারতের জঙ্গিদের তালিকায় থাকা ব্যক্তিদের একের পর এক খুন হয়েছে। সেখানে দাউদ ইব্রাহিমের যে অসুস্থ হওয়া এবং তার সঙ্গে বিষ প্রয়োগের যে সম্ভাবনার কথা উঠে আসছে, সেটা কিভাবে হয়েছে, কারা করছে, সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্বাভাবিক 65 বছর বয়সে তার শরীরে এমনিতে অনেকগুলো অসুখ এর আগেও আমরা জানতে পেরেছিলাম। কিডনির সমস্যাতেও ভুগছিলেন দাউদ, কিন্তু সেই কারণেই ভর্তি হয়েছেন নাকি বিষ প্রয়োগ করা হয়েছে, সেই বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত সরকারি আনুষ্ঠানিক কোনো সিলমোহর পড়েনি। অঙ্কুরদা, এই যে বিষক্রিয়ার কথা বলা হচ্ছে যে দাউদ ইব্রাহিম হয়তো তার বিষক্রিয়ার জনিত কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেক্ষেত্রে কি কারোর বিরুদ্ধে এক্ষেত্রে অভিযোগ বা কেউ কি এই ঘটনার কথা স্বীকার করেছে? না, এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এই বিষয়ে যখন কোনো এই ধরনের জঙ্গির নাম ওঠে, তখন সেই ঘটনাটা যদি কোনো গোয়েন্দা সংস্থা করেও থাকে, তাহলেও সেটা এভাবে স্বীকৃতি দেওয়া হয় না। আনুষ্ঠানিকভাবে সেরকম কোনো স্বীকৃতি দেওয়া হয় না। ফলে সেই জায়গা থেকে এটার আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেটা বিষয়, যে এক্ষেত্রে যেহেতু দাউদ ইব্রাহিম যে ভারতের জঙ্গি তালিকায় থাকা সবচেয়ে উপরে থাকা একটি নাম, সেই দাউদ ইব্রাহিমকে বহুবারই গ্রেপ্তার করার চেষ্টা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি, কিন্তু এখনো পর্যন্ত বারংবার ব্যর্থ হয়েছে। এবং সাম্প্রতিক গতিতে তার যাবতীয় জঙ্গি কার্যকলাপ থাকলেও তাকে আইএসআই, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, তাকে একেবারে তাদের একটা সাম্মানিক পদ দিয়ে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের এডিজি পদে নিয়োগ করেছে। ফলে সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে পাকিস্তান কতটা গুরুত্ব দেয় তাকে, এবং তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টিও দেখে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সেই জায়গা থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাউদ ইব্রাহিমের সমস্ত খবর খুব প্রকাশ্যে আসবে না। এবার সেক্ষেত্রে মুম্বাই পুলিশ চেষ্টা করছে যে এই বিষয়ে কি তথ্য পাওয়া যায়, কিন্তু তার বোন হাসিনা পারকার, যিনি মুম্বাইতে থাকতেন দীর্ঘদিন, তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক এখনো পর্যন্ত কোনো প্রকাশিত হয়নি কোনো তথ্য। তবে এটা মনে করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, যেহেতু নরেন্দ্র মোদী সরকার বারংবারই এই ধরনের জঙ্গিকে শেষ করার চেষ্টা করা হয়েছে বলে কানাডা সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে এবারেও হয়তো সেরকম কোনো একটা প্রচেষ্টা হয়ে থাকতে পারে। একেবারে এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ।